আমি মনে করি এই যে নতুন বাজেটটি প্রস্তাব করা হয়েছে একটি সুখী সমৃদ্ধ উন্নত এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়তে এটি একটি ভালো একটি প্রভাব রাখবে বলে মনে করছি। আসলে বর্তমান ইকোনমিক সিচুয়েশনে যে একটি সরকার একটি সংকোচনমূলক একটি বাজেট পেশ করেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে বর্তমান যে অর্থনৈতিক অবস্থায় যে বাংলাদেশ এখন বর্তমান বিরাজমান পরিস্থিতি, সেটিতে আমরা চট্টগ্রাম চেম্বার থেকে বলে আসছি যে ট্যাক্স নেট বৃদ্ধি করা ছাড়া বাংলাদেশের বর্তমান যে ট্যাক্স রেট টু জিডিপি রেশিও সেটি হচ্ছে 7.8%। বাংলাদেশ যে হারে এগিয়ে যাচ্ছে, যে হারে বাংলাদেশ গ্রো করছে, তার সাথে কিন্তু এটি কিন্তু একদমই মিল হচ্ছে না। আমাদের যারা ট্যাক্স পেয়ার আছে তাদের উপরেই কিন্তু দিন দিন প্রেশারটি বাড়ছে। সো আমাদের মেইন প্রস্তাবনা যেটি ছিল সেটি হচ্ছে আমাদের এই ট্যাক্স নেট মাস্ট বি ইনক্রিজড, মোর অফ দ্য পপুলেশন মাস্ট বি ব্রট আন্ডার দ্য ট্যাক্স আওতায় আনতে হবে। সো আমরা এই বাজেটে আমরা কিন্তু তার প্রতিফলন দেখতে পেরেছি। ওয়ান অফ হুইচ ইজ আমরা যা দেখলাম সেটা হচ্ছে আমরা দেখছি বাংলাদেশের যত হোটেল, রেস্তোরাঁ, মোটেল এবং বিভিন্ন রিসোর্ট আছে তাদেরকে কিন্তু একটি বাধ্যতামূলক করা হয়েছে যে তারা যখন তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাবে দে মাস্ট শো দেয়ার প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। এক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশের ট্যাক্স নেটটা যে বৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেকভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও আরেকটি কাজও তারা করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের সবসময় কোনো সামাজিক অনুষ্ঠান হলেও কিন্তু সবাইকে হল এবং কমিউনিটি সেন্টারগুলোতে যেতে হয়। এই কমিউনিটি সেন্টার ভাড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি সরকার বাধ্যতামূলক করা হয়েছে যে তারা দে মাস্ট শো দেয়ার প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সর্বস্তরের বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই ট্যাক্সের আয়তায় আনার একটি প্রবণতা বাড়বে। এটি আমি মনে করি বাংলাদেশের সকল করদাতার জন্য এটি একটি স্বস্তির দিক। এছাড়াও আমরা দেখেছি এটি একটি ব্যবসা বন্ধক আমরা মনে করছি, কারণ আমরা দেখছি কর্পোরেট ট্যাক্স কিন্তু আমরা দাবি করেছিলাম কর্পোরেট ট্যাক্সটি একটু কমে আনা হোক, সেখানে দেখছি আমরা 2.5% একটি হ্রাস করা হয়েছে। এছাড়াও আমাদের আমরা নতুন যে ইনকাম ট্যাক্স স্ল্যাব উপস্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখছি মিডল ইনকাম এবং হায়ার মিডল ইনকাম যারা তাদের কিন্তু একটি স্বস্তির জায়গা পাওয়া যাবে। আমরা কমোডিটিজ এলসি ইম্পোর্ট করার ক্ষেত্রেও দেখছি 1% কমানো হয়েছে। আমরা এই ভ্যাট অ্যাপিলের ক্ষেত্রেও দেখছি 20% থেকে 10% নামিয়ে আনা হয়েছে। এই সবগুলো মিলে কিন্তু মোটামুটি একটি আমরা ব্যবসা বান্ধব এবং জনবান্ধব একটি বাজেট মনে করছি। আসলে যে ব্রিক্সের যে ইয়াটা বাড়ানো হলো এটা কিন্তু আমার মনে হয় এটা কনস্ট্রাকশন খাতে মেবি একটু ইম্প্যাক্ট করতে পারে, বাট এটা তো ফাইনাল এখনও এটা প্রস্তাবিত বাজেট। আমাদের পক্ষ থেকে চেম্বারের পক্ষ থেকে আমাদের যে রিহ্যাব এবং যারা আছেন তাদের নিয়ে আমরা এটা একটু কীভাবে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করব।